নমস্কার। আমার কিছু বন্ধুরা আমাকে জানতে চেয়েছেন যে গলা কী করে চড়ার দিকে খুব সাবলীল যাবে। এটা একেকজনের রেঞ্জ থাকে খুব ভালো। যেমন আমার ছোটোবেলা থেকেই গলা খুব তীক্ষ্ণভাবে উপরের দিকে এমনিই চলে যেত। কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি যে সবার গলা মোটামুটি কী করে চড়া যায় সেটা বিভিন্নভাবে চেষ্টা করেছি জানার। সেক্ষেত্রে দেখেছি যে উপরের দিকে গেলে অনেকে খুব লাউড করে ফেলেন। ওপেন ভয়েসে কখনোই চড়ায় যাওয়া যাবে না। আমরা যে আওয়াজে কথা বলি ঠিক সেই আওয়াজেই রেয়াজ করা উচিত। আমি যেমন আওয়াজে কথা বলি, আমি যদি তার থেকে বেশি আওয়াজে রেয়াজ করি বা করতে চাই তাহলে গলা ভালো থাকবে না। সেক্ষেত্রে মন্দ্রসপ্তকের পঞ্চম এবং তার সপ্তকের পঞ্চম অবধি প্রত্যেকটা শিল্পীরই গলা সাবলীলভাবে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমার একটা সহজ পাল্টা আমি যেমন ছোটোদেরকে করাই এবং বড়োদেরও বলি এই পাল্টাগুলি একদম আজীবন করে যেতে হবে। সেটা হলো সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা আবার আদি করতে হবে। আর একটা খুব ভালো ছিল, সেটা হলো সা রে গা মা সা নি ধা পা রে গা মা পা রে সা নি ধা গা মা পা ধা গা রে সা নি মা পা ধা নি মা গা রে সা, সা নি ধা পা সা রে গা মা নি ধা পা মা নি সা রে গা ধা পা মা গা ধা নি সা রে পা মা গা রে পা ধা নি সা। এটাও আবার আদি করে। আর উপরের দিক এবং নিচের দিকের লেভেল এক হবে। ভয়েসের যে আওয়াজটা একই লেভেলে, কখনো উঁচু নিচু হবে না। তাহলে খুব ভালো হবে। আমি ভালো লাগলে আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে, উপকার হয়, অবশ্যই জানাবেন। আমার বিড়ালও শিখছে।